এই বন্ধুরা, আমার সোলার সেটআপের জন্য আমি এই চার্জ কন্ট্রোলারটি কিনেছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই সোলার চার্জ কন্ট্রোলারের ভিতর কি কি ইকুইপমেন্ট আছে বা যন্ত্রাংশ আছে এইগুলো দেখাবো। তো এটা আমার কাছে 300 টাকা নিছে। তো 300 টাকা আসলে এটা নকল নাকি আসল এটা খুললে আমরা বুঝতে পারবো। তো আমি ব্যাটারির সাথে আসলে কানেক্ট করে রাখছি। আমার ব্যাটারি এখন দেখাচ্ছে 13.1 ভোল্ট। তো এটা খুলি প্রথম। 300 টাকার একটা চাইনিজ কন্ট্রোলার, সেখানে আবার দুইটা ইউএসবি পোর্টও দিছে। দেখেন এই ইউএসবি নাকি 2 অ্যাম্পিয়ার করে কারেন্ট প্রোভাইড করে। তো আমার মনে হয় না যে এটা আসলে 2 অ্যাম্পিয়ার প্রোভাইড করে। একটা ইউজার ম্যানুয়াল দিছিল আমাকে, এরকম এখানে লেখা ছিল যে এটা 2 অ্যাম্পিয়ার প্রোভাইড করবে। তো এসব খুলি আর কি। প্রথমে খোলার জন্য এটা উল্টাতে হবে এবং এখানে 4টা নাট আছে। এটা 4টা নাটের মাধ্যমে এটা ওপেন করতে হয়। তো আমরা খুলি, আপনারা একটু দেখেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই 4টা নাট খোলা হয়ে গেছে। এটা খুললে একটা এরকম কালা একটা মেটালের একটা শীট বের হবে। তো আমার মনে হচ্ছে এটা একটা হিটসিং এর জন্য এটা দিছে। তো মোটামুটি এটা ভালোই আছে, শক্তপোক্ত। তো এটা আমাদের মেইন সার্কিটের পিছনে একটা অংশ। তো এখানে আপনার 3টা মসফেট দেখতে পাচ্ছি। দেখেন 3টা মসফেট। দেখেন মসফেটের কিন্তু কোনো মডেল উল্লেখ করে না এখানে। আমি আপনাদের দেখাতে পাচ্ছি কিনা ঠিকভাবে আমি বুঝতে পারতেছি না। তো এখানে আমি স্পষ্ট দেখতেছি এই মসফেটের কোনো আইসির যে মডেল এটা মেনশন করা হয় নাই। তো চায়না কন্ট্রোলার তো 300 টাকার, এর চেয়ে কত ভালো দিবে। তো এটা আমি করতেছি, আবার ডাউন করে রাখতেছি। দেখেন এইটা একটা দিছে আর কি, টেপ দিছে, হিটসিং টেপ। এটা দিলে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব হবে, এটার মাধ্যমে এটাতে চলে যাবে। তো এরপরে আমরা আরও 2টা নাট দেখতে পাচ্ছি। এখানে 2টা লক সিস্টেম করেছে আর এখানে 2টা নাট। তো এই 2টা আমি খোলা ট্রাই করতেছি। ওকে, এটা আমাদের খোলা হয়ে গেছে। এখন আমরা দেখি, এটা আমাদের মেইন সার্কিট। তো আরও কিছু কথা বলার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই প্লিজ একটা লাইক করুন, কারণ ভিডিও তো আপনার জন্যই বানাই, তাই না? তো যেহেতু ভিডিও আপনার জন্য বানাই, সো সেহেতু একটা তো লাইক করতেই পারেন আর একটা সাবস্ক্রাইব করুন। আমরাই তো, তাই না ভাই? তো এটা তার মেইন ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা ডিসপ্লে এখানে কিছু তীর মাধ্যমে কাটার মাধ্যমে এখানে কানেক্ট করা আছে। দেখেন এটা যদি উল্টাই, এটা আমাদের মেইন আইসি। দেখাতে পারতেছি কিনা আমি জানি না। এইটা আমাদের মেইন আইসি। দেখেন এই মেইন আইসির উপরেও কিন্তু আমাদের কোনো ফটো নাই আর কি, কোনো কিছুই নাই। এটার মডেল নাম্বার কত বা কি কত কোনো কিছুই নাই। আর এখানে একটা 201-এর একটা ব্যবহার করছে, কয়েল ব্যবহার করছে 221। তো আমার মনে হয় এটাও অরিজিনাল না। আমি ভালো যেগুলো ভিডিও দেখছি যেগুলো অরিজিনাল, সেগুলো এখানে 400 সামথিং একটা রেটিং থাকে। এটা মনে হয় রিভার্সের জন্য। এটা হচ্ছে এখানে ইউএসবি আছে না, এটার জন্য ব্যবহার করছে। এখানেও কিছু কম্পোনেন্ট ব্যবহার করছে। এখানে বেশিরভাগ আছে এসএমডি কম্পোনেন্ট। দেখেন এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। তো যে এটা ডিজাইন করছে মোটামুটি ভালোই, বাট আমার মনে হয় না এটা অরিজিনাল একটা চার্জ কন্ট্রোলার। আর এখানে আমার মনে হয় না যে 10 অ্যাম্পিয়ার এটা আসলে লোড নিতে পারবে। এটা আপনি যদি 50 ওয়াটের সোলার হয় তার জন্য পারফেক্ট আছে। তো আমার মনে হয় এইরকম সোলার আপনারা কিনবেন না, সোলার কন্ট্রোলার কিনবেন না কিনে আফরোজের একটা আছে, আফরোজা চায়নার একটা, মোটামুটি ওটা দেখলে আমি একটা ফটো দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে, আপনারা ওইগুলো ব্যবহার করবেন। তো ওইগুলো অনেক ভালো। ওইগুলোর দাম একটু বেশি, 1200-1300 টাকা বা তার প্লাস। ওইগুলো ব্যবহার করলে আপনি ভালো আউটপুট পাবেন। এরকম 2 নাম্বার মানের জিনিস ব্যবহার করলে অত ভালো আউটপুট পাবেন না। তো এখন যদি আমি এখানে কানেক্ট করি, আমি একটু কানেক্ট করে দেখাই। এটা ব্যাটারি হবে মেবি। দেখেন ডিসপ্লেটা কিন্তু চলে আসছে। ডিসপ্লেটার জন্য মোটামুটি আমার এটা অনেক ভালোই লাগছে। তো আপনি যদি কম দামে কিনতে চান, অ্যানালগের চেয়ে মোটামুটি এগুলো ভালোই আছে। ছোট একটা প্যানেলের জন্য এটা মোটামুটি পারফেক্ট। কিন্তু আপনি যদি অনেক ভালো এফিসিয়েন্সি পেতে চান, তাহলে এরকমগুলো না ব্যবহার করে ওই রকম যেগুলো ভালো মানের আফরোজা আছে, আরও কিছু চায়না আছে, ওইগুলো ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই।
ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক করুন, কারণ ভিডিও তো আপনার জন্যই বানাই, তাই না? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।